অস্ট্রেলিয়ার ডারউইনে 4 দিনের ম্যাচে 19 জুলাই 2024 পাকিস্তান সায়েন্সের মুখোমুখি বাংলাদেশ হাই পারফরম্যান্স টিম। শুরুতে ব্যাটিংয়ে পাকিস্তান, আর ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী শুরু দুই পাক ব্যাটার ফারহান আর মোহাম্মদ হুরাইরার। ওয়ানডে স্টাইলে ব্যাট করতে থাকেন দুজনেই। রিপন রাজা মুখিদুলদের দেদারসে পিটিয়ে ওপেনিং জুটিতেই তোলেন 134 রান, তাও আবার মাত্র 26.5 ওভারে। ইনিংসের 27তম ওভারে রিপনের বলে পাক অধিনায়ক ফারহান আউট হয় 83 বলে 66 করে, কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন মোহাম্মদ হুরাইরা। দ্বিতীয় উইকেট জুটিতে ওমর আমিনের সঙ্গে 17 রানের জুটি করেন তিনি। অবশ্য ওমর আমিন নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পর আর বেশিক্ষণ টিকতে পারেননি। ইনিংসে 52তম ওভারে রিপনের দ্বিতীয় শিকার হন তিনি, তবে ততক্ষণে পাকিস্তান শাহিনের রান 250 পেরিয়েছে, আর তখনও নট আউট দারুণ খেলতে থাকা হুরাইরা। শেষ পর্যন্ত তৃতীয় উইকেট জুটিতেও কামরান আর হুরাইরা মিলে 200-এর বেশি পার্টনারশিপ করলে বড় সংগ্রহের ভিত করে পাকিস্তানিরা। মোহাম্মদ হুরাইরা আউট হয় 247 বলে 218 করে, বল করেন হাসান মুরাদ। এরপর আর উইকেট না পড়লে পাকিস্তান তাদের প্রথম ইনিংস ঘোষণা করে 3 উইকেটে 467 রানে। জবাব দিতে নেমে পাকিস্তান বোলারদের তুপের মুখে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। মাত্র 3 রান করেই প্যাভিলিয়নে পারভেজ হোসেন ইমন। অমিত হাসান চেষ্টা করলেও সাদমানের সঙ্গী হতে পারেননি বেশিক্ষণ, আউট হন 8 রানেই। তবে সাদমান এগিয়ে যেতে থাকেন আইচ মোল্লাকে সাথে নিয়ে। সাদমান করেন 88 আর আইচ মোল্লা রান আউট হয় 70 করে। বাকিদের আসা যাওয়ার মিছিলের মধ্যে শাহাদাত হোসেন 36 আর বল হাতে খরুচে রাজা ব্যাট হাতে দ্রুত 18 বলে 32 রান করে আউট হন। পাকিস্তানের পক্ষে খুররম একাই নেন 6 উইকেট। বাংলাদেশ এইচপি অল আউট হয় 266 রানে। এরপর 201 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে পাকিস্তান শাহিনস। এবার হুরাইরার জায়গায় ব্যাটিংয়ে হাবিবুল্লাহ খান, তবে পাকিস্তানের আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। রিপনের বলে আউট হন কোনো রান না করেই। অধিনায়ক ফারহান ও মুখিদুলের বলে আউট হয় 8 করে। তারপর ওমর আমিনের জায়গায় ব্যাট করতে আসা ওমর ইউসুফ আর মুবাশির খান নিজেদের ব্যাটিং শৈলী প্রদর্শন করলে আর ঘুরে দাঁড়ানো হয় না বাংলাদেশের। ওমর ইউসুফ 123 বলে 100 রানে অপরাজিত থাকলেও মুবাশির আউট হয় 95 করে। এরপর উইকেট না পড়লে তৃতীয় দিনের শেষ বিকেলে আবারও ইনিংস ঘোষণা পাকিস্তান শাহিনসের। 226 রানে 3 উইকেট থাকা অবস্থায় 400-এর বেশি লিড নিয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ফারহানের দল। তৃতীয় দিন বিকেলটা সাবধানে কাটিয়ে দিয়ে চতুর্থ দিন বাংলাদেশের বড় লক্ষ্য চেস করতে না পারলেও সুযোগ থাকে ম্যাচ ড্র করার, আর সেভাবেই ব্যাট করতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান আর ইমন। ইমন আউট হয় 57 করে আর সাদমানের রান 26। এরপর অমিত হাসানও 14-4 71 রানের ইনিংস খেললে ম্যাচেই থাকে বাংলাদেশ। অবশ্যই এরপর বাকিদের আসা যাওয়ার আর ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারতে হয় বাংলাদেশকে। বাংলাদেশ এইচপির হার 148 রানের বিশাল ব্যবধানে।